মাইক্রোসফট ওয়ার্ডে নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে শেখাবো ফন্ট সাইজ অর্থাৎ লেখার সাইজ কিভাবে ছোট বড় করতে হয়, লাইন স্পেসিং, দুই লাইনের মধ্যবর্তী যে দূরত্বটা এটা কিভাবে কম বেশি করা যায়, হেডার এন্ড ফুটার, হেডার হচ্ছে উপরে এবং ফুটার হচ্ছে নিচে। আমরা একটা লেখা লিখে দিব এটা যাতে প্রতিটা পেজে অটোমেটিক্যালি চলে আসে, তার জন্য আমরা হেডার এন্ড ফুটার শিখব। এরপরে শিখব হচ্ছে পেজ নাম্বার দেওয়া। আমরা দেখেছি বিভিন্ন বইপত্র পড়ে এসেছি, আমরা দেখেছি যে পেজ নাম্বার না দেওয়া থাকলে নির্দিষ্ট একটা বিষয় কিন্তু খুঁজে পাওয়া যায় না। যেমন আমরা গরু রচনা খুঁজতেছি, এখন গরু রচনা কত নম্বর পাতায় আছে এটা যদি পাতা নাম্বার না দেওয়া থাকে তাহলে আমরা সূচিপত্র দেখে কিন্তু এটা বের করতে পারবো না, আর যদিও পারি অনেক সময় লেগে যাবে। এই জন্য আমাদের পেজ নাম্বারটা দেওয়াটা বাধ্যতামূলক। তাহলে পেজ নাম্বার কিভাবে দিতে হয় এটা আমরা শিখবো। 5 নম্বরে শিখবো হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন হচ্ছে অঙ্কের যে প্রশ্নগুলো আমরা করি, বিষয়গুলো গাণিতিক যে চিহ্নগুলো আছে, রুট ওভার, তারপর সমস্ত, ফ্র্যাকশন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, পূরণ, গুণ, ভাগ ইত্যাদি ইত্যাদি যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো এই 5টা আজকে হচ্ছে শেখাবো। তো প্রথমে আমরা চলে যাই হচ্ছে ফন্ট সাইজে। ফন্ট সাইজ মানে ফন্ট হচ্ছে কম্পিউটারের ভাষা। আমরা বলি যে লেখার সাইজ বড় করেন বা ছোট করেন, কিন্তু কম্পিউটার ভাষা হচ্ছে ফন্ট সাইজ। কম্পিউটার ভাষা কি? কম্পিউটারের ভাষায় কথা বলা আমরা শিখে নিব। যে ফন্ট সাইজ করেন, কি কয়? কি কয় মানে ওটাই আপনার লেখার সাইজ করতে কইছে। আপনি যদি কম্পিউটারের ভাষা বুঝতে না পারেন তাহলে তো কাজ করতে পারবেন না। তাহলে ফন্ট সাইজ ছোট বড় করেন, তাহলে আমরা এটাই একটু বড় ছোট করি। যেই লেখাটাকে আমরা বড় বা ছোট করব সেটা কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে যদি আমরা না নেই তাহলে কি কম্পিউটার বুঝবে? এখানে তো 5টা লাইন আছে, আমরা যদি সিলেক্ট না করি, সাপোজ সিলেক্ট করলাম না, না করে কম্পিউটারকে বললাম 28 আছে, এটাকে তুমি 48 করে দাও, কম্পিউটার কিন্তু 48 করে নাই। কেন? কারণ কম্পিউটার বুঝেই নাই যে এই জায়গার মধ্যে কোনটাকে সে 48 করবে, এই জন্য সে চুপ করে বসে রয়েছে। আমরা বললাম যে কিরে তোরে না 48 করতে কইলাম, তুই করলি না কে? কম্পিউটারে কি মাইরা কোনো লাভ আছে? কারণ কম্পিউটারে তখনই মারতে হবে, আমরা ভুল করছি, কম্পিউটারে তো মারণ যেত না। তাহলে আমাদের কি করতে হবে? আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে কম্পিউটার বুঝে গেছে যে এখানে যে 6টা লাইন আছে এর মধ্যে ফন্ট সাইজ যে লেখাটা এটাকেই বড় করতে বলছে। তো এখন আমরা সিলেক্ট করব, তারপরে হচ্ছে এখানে গিয়ে আমরা এই যে 72 করি, 48 করি, 36 করি বা ছোট করি, যাই কিছু করি না কেন এখন কিন্তু কম্পিউটার বুঝতেছে। কম্পিউটার বুঝতেছে। এখন আমরা এখান থেকেও ছোট বড় করতে পারবো, এখান থেকে লিস্ট থেকে ছোট বড় করতে পারবো, অথবা যে পাশে যে একটা এ আছে, বড় একটা এ, এটা হচ্ছে গ্রো ফন্ট, মানে গ্রো মানে কি বাড়তে থাকবে। তাহলে এটা ক্লিক দিলে আস্তে আস্তে যে ফন্ট কি হবে? বাড়বে। আর এটা হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। শ্রিঙ্ক হচ্ছে কি হবে? এটা আস্তে আস্তে কমতে থাকবে, ছোট হতে থাকবে। তাহলে আমরা প্রয়োজন মতো এখান থেকে ছোট করতে পারবো, আবার বড় করতে পারবো। অথবা দেখা গেল এখন 36 আছে, এখন যার কাজ সে বলতেছে এটাকে 100 করেন। কত? 100। তাহলে তো এখানে অনেকবার ক্লিক করলে 100 হবে। এক্ষেত্রে আমরা কি করব? সরাসরি এখানে লিখে দিব, ক্লিক দিয়ে কার্সরটা রেখে আমরা 100 লিখে দিয়ে এন্টার। তাহলে লেখা সাইজ হয়ে গেল 100। কোন লোক যদি আপনাকে বলে যে আপনি নির্দিষ্ট একটা সাইজ করেন, 20 করেন বা 50 করেন বা 100 করেন বা 200 করেন, তখন আমরা এখানে লিখে দিব। আর যদি বলে যে না কোন কোন সাইজ করবেন নির্দিষ্ট নাই, আপনি আস্তে আস্তে ছোট করতে থাকেন, আমার যতটুকু প্রয়োজন আমি বলবো আপনি থামেন, তখন তার সামনে কি করতে হবে? এইটা ক্লিক দিতে হবে যে দেখেন ছোট করতেছি, করতে 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 একটা সময় বলবো যে থামেন থামেন, এই পর্যন্তই থাক। তাহলে এটা এই যে 3টা অপশন, এখানে একটা এখান থেকে ছোট, এখান থেকে বড়, এখান থেকে ছোট বড়, আমি কখন কোনটা ইউজ করব হচ্ছে কাস্টমার যার কাজটা করবেন তার উপরে নির্ভর করবে। হ্যাঁ, ওকে, এগুলো আমাদের সাইজ ছোট বড়। আরেকটা জিনিস আছে শর্টকাট কমান্ড, কিবোর্ডের মাধ্যমেও কি করা যায়? ছোট বড় করা যায়। সিলেক্ট করলাম, এই যে কন্ট্রোল চেপে ধরে যে থার্ড ব্র্যাকেট, এটা দিলে আস্তে আস্তে ছোট হবে, আর এই পাশেরটা দিলে আস্তে আস্তে বড় হবে। এভাবে আমরা ছোট বড় করতে পারবো। এরপর আমরা চলে আসি লাইন স্পেসিং। আমরা এই শর্টকাট কমান্ডটা একটা ডায়েরিতে লিখে নিব অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, তাহলে লাইন স্পেসিং হচ্ছে যে এই লাইনে এই লাইন মাঝখানে যে ফাঁকাটা, এই ফাঁকাটা আমরা কমাতে বাড়াতে চাই। সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করে এই যে এখানে যাব, লাইন স্পেসিং এ যাব। লাইন স্পেসিং এ গিয়ে এখান থেকে এখন আছে কত? 1.0, আমরা 1.5 দিতে পারি। এখন কিন্তু বাড়লো। এখন যদি 2 দেই তাহলে আরো বেড়েছে। আমি যদি এরকম মানে প্রয়োজন মতো কতটুকু দিতে চাই সেটা আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। এরপর হচ্ছে হেডার এন্ড
ফুটার। আমরা দেখতে পাচ্ছি পেজটাকে একটু ছোট করে নিই, দেখতে পাচ্ছি যে পেজের উপরে এবং নিচে কোনো কিছু করা নাই। আমরা হেডারের মধ্যে কিছু একটা লিখতে চাই, তাহলে কোথায় ক্লিক? ইনসার্টে ক্লিক। হেডার মানে উপরে, ফুটার মানে নিচে। আমরা হেডারে লিখতে চাই, হেডারে গেলাম। হেডারে যাওয়ার পরে কোন স্টাইলে লিখবো সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন স্টাইলে লিখবো। এই স্টাইলে লিখবো। একটু জুমটা বড় করে নিই দেখার জন্য সুবিধার ক্ষেত্রে। আমরা এই ডিজাইনটা নিলাম, এখানে আমরা লিখে দিলাম এটা হচ্ছে আমরা কি করতেছি, মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস করতেছি, বা আমরা লিখতে পারি জাকির কম্পিউটার সেন্টার, জাকির সেন্টার। এখন আমরা এটা লিখে, এখন যদি মনে করি লেখার সাইজটা আর একটু বড় করা দরকার, ওই যে যেভাবে শিখলাম আমরা একটু বড় করতে পারি। তারপরে যদি কালার করার দরকার হয় আমরা এখান থেকে কালার করতে পারি। যদি কি বলে আন্ডারলাইন দিতে চাই আন্ডারলাইন দিতে পারি, মোটা তুলে দিতে চাইলে মোটা তুলে দিতে পারি, ফন্টের স্টাইল যদি পরিবর্তন করা দরকার হয় সেটাও করতে পারি। মানে মন মতো যেভাবে কাজ করা দরকার আমরা সেভাবে করে আমরা হেডার এন্ড ফুটার থেকে বের হয়ে যাব। ডাবল ক্লিক করলাম, হেডার এন্ড ফুটার থেকে বের হয়ে আসছি। এখন আমরা যে হেডারের মধ্যে লিখে দিলাম জাকির কম্পিউটার সেন্টার, এটা কিন্তু প্রতিটা পেজেই এইটা চলে গেছে, প্রতিটা পেজে চলে গেছে। এখন আমরা পরবর্তী পেজে যাব কিভাবে? এখন তো 1 নম্বর পেজে আছি, আমরা 2 নম্বর পেজে কিভাবে যাব? 2 নম্বর পেজে যাওয়ার জন্য কার্সরটা শেষে রেখে আমরা কন্ট্রোল এন্টার প্রেস করব, তাহলে আমরা 2 নম্বর পাতায় চলে আসব। এই যে 2 নম্বর পাতায় কিন্তু আমরা জাকির কম্পিউটার সেন্টার লিখি নাই, কিন্তু চলে আসছে। কিভাবে আসলো? হেডারে লেখার কারণে। আমরা আবার যাই, এই যে 3 নম্বর পাতাও কিন্তু তাই, 4 5 6 7 8 9 10। দেখেন আপনি যতগুলো পাতা 100 পাতা প্রিন্ট করলেও দেখবেন প্রতিটা পাতার মধ্যেই এই জাকির কম্পিউটার সেন্টার কথাটা লেখা আছে। তাহলে একই জিনিস যদি প্রতিটা পেজেই দরকার হয় তাহলে আমরা কি ব্যবহার করব? হেডার এন্ড ফুটার। তাহলে যেভাবে আমরা হেডার ব্যবহার করেছি সেম একই পদ্ধতিতে আমরা কি করব? ফুটার ব্যবহার করব, একই পদ্ধতিতে। ওকে, এবার আমরা চলে আসি হলো হেডার এন্ড ফুটার শেষ হলো। পেজ নাম্বার, কিভাবে পেজে নাম্বার দেওয়া যায়? আমরা পেজ নাম্বারটা দিতে চাই, ইনসার্টে ক্লিক, পেজ নাম্বারে ক্লিক। এটা হচ্ছে টপ অফ পেজ, মানে পেজের উপরে বর্ডার পেজ নাম্বার দেওয়া, আর একটা হচ্ছে বটম অফ পেজ, মানে পেজের নিচে বর্ডার দেওয়া, পেজ নাম্বার দেওয়া। আমরা নিচেই দিতে চাই। এখন কোন স্টাইলে দিব? এই যে একটা স্টাইল অন পেজ, শুধু অন লেখা থাকবে। তারপর এটা একটা স্টাইল পেজ, এই যে ডান দিকেও পেজ নাম্বারটা দেওয়া থাকবে। এটা দিলে পিজি 1 থাকবে। অনেকগুলো স্টাইল আছে, আমরা যে কোনো একটা স্টাইল, সাপোজ এখান থেকে আমি এইটাই দিলাম, এইটাই দিলাম। ওই যে পেজ নাম্বার অটোমেটিক ডান সাইডে চলে আসছে। এখন আমরা বের হয়ে যাই ডাবল ক্লিক করে, বা ক্লোজ হেডার এন্ড ফুটার দেই। এই এখন আমরা দেখব প্রতিটা পেজে যে পেজ নাম্বার দেওয়া আছে, এটা পেজ 1 2 3 4 এভাবে করে প্রতিটা পেজেই পেজ নাম্বারটা চলে আসছে। এখন বলতে পারেন যে আমি পেজ নাম্বারটা দিতে চাই না, পেজ নাম্বারটা তুলে দিব, তাহলে উঠায় দেয় কিভাবে? আবার সেম ভাবে আমরা পেজ নাম্বারে যাব। এই যে এখানে লেখা আছে রিমুভ পেজ নাম্বার, যখন আমরা এটাতে ক্লিক দিব তখন আর পেজ নাম্বার থাকবে না। এই যে পেজ নাম্বার নাই, ওটা ডিজাইন ওখানে আছে। হ্যাঁ দেখো, আমি তো সবগুলো স্টাইলে যাই নাই, তুমি সবগুলো স্টাইলে যাবে। এই যে যেমন একটা ছায়া দেওয়া মনে করো, এই এরকম আর অনেক স্টাইল আছে, তোমার যেরকম দরকার ওখান থেকে দিয়ে দিবা। তাহলে এই ছিল পেজ নাম্বার। আর সর্বশেষ আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইকুয়েশন, গাণিতিক চিহ্নটা কিভাবে লেখা যায়। আমরা সমস্ত লিখতে চাই, এক্ষেত্রে আমাদের যেতে হবে ইনসার্টে ক্লিক দিতে হবে। তারপর আমরা চলে যাব হচ্ছে ইকুয়েশনে, ইকুয়েশনে ক্লিক দিব। ইকুয়েশনে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব যে ফ্র্যাকশনে, ফ্র্যাকশনে ক্লিক দিয়ে যে উপরে নিচে আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে উপরে লিখবো হচ্ছে আমরা যে কোনো একটা সংখ্যা লিখবো, নিচে একটা সংখ্যা লিখবো। এবার আমরা এই যে যে ইংলিশ হলো এটাকে আমরা ছোট বড় ওই আগের মতোই করতে পারি, বড় ছোট আগের মতোই করতে পারি। এখন এটা হচ্ছে আমরা বাংলা করব কিভাবে, এটা একটা শেখার বিষয় আছে। এখন ইংলিশে আসছে, মূলত এটা ইংলিশেই হয়, তখন এটাকে বাংলা করতে হবে। বাংলা করার জন্য আমরা চলে যাব হচ্ছে ডিজাইনে। হ্যাঁ, আর যেহেতু রেকর্ডিং হচ্ছে লাইভ ক্লাস, এক্ষেত্রে
এক্ষেত্রে আমরা কি করতে পারবো, ভিডিওটা যেহেতু দেখতে পারবো এই সুবিধা আছে, ডিজাইনে ক্লিক, নর্মাল টেক্সটে ক্লিক করব, তারপর আবার হোমে যাব, হোমে গিয়ে যেখান থেকে ফন্ট থেকে বাংলা ফন্ট সিলেক্ট করে দেব। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে বাংলা হয়ে গেল। তো এভাবে আমরা যে প্রজেক্ট আমরা করতেছিলাম মোটামুটি ইকুয়েশনের কাজগুলো, আরো কিছু চিহ্ন আছে যেগুলো ইকুয়েশন থেকে তোমরা প্র্যাকটিস করার সময় দেখবা। যেমন এই যে রুট ওভার লিখতে চাই, যে রুট ওভার লিখবা, রুট ওভার 10। তারপরে মনে করো ব্র্যাকেট সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো চাচ্ছ, বা স্কোয়ার লিখবা, এই যে a স্কোয়ার, বা পাওয়ার লিখবা, এই যে পাওয়ার এখান থেকে দিবা, ধরো পাওয়ার লিখবা 10 টু দা পাওয়ার 6। এই যে ইকুয়েশন, এগুলো তো মানে গাণিতিক কাজ, এই গাণিতিক যত কাজ আছে সব আমরা এই ইকুয়েশনের মধ্যে পাবো। এই যে সমান সমান পাবো, নট ইকুয়াল পাবো, ভাগ চিহ্নটা পাবো, যেটা কিবোর্ডে নাই কিন্তু, এই যে ভাগ চিহ্নটা। কিবোর্ডের ভাগ কেমন, এই যে স্ল্যাশ, এটা হচ্ছে ভাগ, এটাকে আমরা কম্পিউটার ভাষায় ভাগ ধরবো, কিন্তু ছাত্ররা তো এটারে ভাগ বুঝবে না। 5, 6, 7 এর পোলাপান ওরা চিনবে যে এইটাকে ভাগ, তাহলে আমরা ভাগ কিভাবে দিব, এভাবে দিব। তো এভাবে আমরা ইকুয়েশনের কাজগুলো করব। তো আজকের ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আবারও নতুন কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।